আইনি জটিলতায় অভিনেতা আবির চ্যাটার্জি, হ্যাঁ আবির চ্যাটার্জি কোথাও গিয়ে বলা যেতে পারে এখন আইনি জটিলতায় আটকে গিয়েছেন, তার বিরুদ্ধে আইনি মামলা করাও হতে পারে, এরকমও কিন্তু কথা শোনা যাচ্ছে। ব্যাপারটা কি পুরোটা তোমাদের আজকের এই ভিডিওতে জানাচ্ছি। তো গতকাল রাত থেকে একটা ব্যাপার সোশ্যাল মিডিয়া মানে গরম করে দিয়েছে, আবির চ্যাটার্জির বিরুদ্ধে আইনি মামলা। তো আমি বিভিন্ন আর্টিকেল পড়লাম, এটা নিয়ে প্রচুর আর্টিকেল হয়েছে এবং এগুলো নিয়ে ইন্টারভিউ আমরা দেখতে পাচ্ছি, তো সেগুলো দেখলাম আমি। তো সেখান থেকে একটা জিনিস বুঝলাম, ব্যাপারটা তোমাদের মাঝে শেয়ার করছি। তো আবির চ্যাটার্জি এই বছর দুর্গাপুজোতে আনছে রক্তবীজ 2, এটা তোমরা জানো। তার পাশাপাশি আবির চ্যাটার্জি আনতে চলেছে আর একটা সিনেমা, সেটা হচ্ছে যতকাণ্ড কলকাতাতেই। এই দুটো সিনেমা আবির চ্যাটার্জির মুক্তি পাচ্ছে, কিন্তু প্রবলেম হয়েছে এই দুটো ছবি মুক্তি নেই। প্রবলেমটা কি সেটা হচ্ছে আবির চ্যাটার্জি তো রক্তবীজ 2 এর প্রমোশন থেকে শুরু করে রক্তবীজ 2 নিয়ে মানে টেলিভিশনে প্রমোশন, গ্রাউন্ড লেভেল প্রমোশন, ফেসবুকে প্রমোশন, আবির চ্যাটার্জি কিন্তু রক্তবীজ 2 নিয়ে প্রমোশন করছে। কিন্তু যতকাণ্ড কলকাতাতে এই সিনেমাটাকে নিয়ে আবির চ্যাটার্জি কোনো রকম প্রমোশন করছেন না, তার ফেসবুক পেজ বলো বা এই সিনেমা নিয়ে কোনো রকম সে পোস্ট করছে না। তো প্রডিউসার ফিরদৌসুল হাসান তিনি আবির চ্যাটার্জির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন বহুবার, তিনি যোগাযোগ করতে পারেননি। তারপর ডিরেক্টর অনিক দত্ত, ওনার বেশ অনেকটা বয়স হয়েছে, তারপরে উনি চেষ্টা করেছেন আবির চ্যাটার্জির সাথে যোগাযোগ করে একটা মিটিং করার, তো সেটাও উনি করতে পারেনি। আবির চ্যাটার্জি সাফ এখানে জানিয়ে দিয়েছেন যে উনি যতকাণ্ড কলকাতায় সিনেমার প্রমোশন তো করবেই না, বরং ফেসবুকে কোনো রকম পোস্ট বা ক্লিপিংস কিচ্ছু করবে না। এখানে প্রযোজক ফিরদৌসুল হাসান আবির চ্যাটার্জির নামে মামলা করার অভিযোগ এনেছে যে আমার ছবিতে অভিনয় করা সত্ত্বেও অসহযোগিতা কেন, যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই যখন বলছেন যে প্রতিটা বাংলা সিনেমাকে সমান গুরুত্ব দিতে হবে, বাংলা সিনেমা প্রাইম টাইম শো পাবে, তাহলে এইটা নিয়ে কেন এরকম হচ্ছে। শুধুমাত্র আবির চ্যাটার্জি নেই কিন্তু তারা মামলাটা থামেনি, মামলার রেশ গিয়েছে কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউসেরও বিরুদ্ধে, অর্থাৎ শিবপ্রসাদ মুখার্জির বিরুদ্ধেও কিন্তু এই কেসটা গিয়েছে। এবং অনিক দত্ত তিনি কিন্তু দেখলাম ইন্টারভিউতে বলছেন যে আমার ছবির গল্প যতকাণ্ড কলকাতায় ততটাই আলাদা, রক্তবীজ 2 এর গল্প আলাদা, তো দুটো ছবির জনরা আলাদা, তাহলে শিবপ্রসাদ মুখার্জি এত ভয় কেন, এত নিরাপত্তাহীনতায় ভুগছে কেন, এত ফ্রাস্ট্রেশনে ভুগছে কেন, এটা বলেছে অনিক দত্ত। তো সেখান থেকে পাল্টা জবাব দিয়েছে শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী জিনিয়া সেন এবং রক্তবীজ 2 এর যিনি স্টোরি রাইটার জিনিয়া সেন কিন্তু এখানে বলছেন যে আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগতাম তাহলে আমরা আমাদের ছবি আগে ঘোষণা দিতাম না। এবং যখন যতকাণ্ড কলকাতায় আসার কথা ছিল গত বছর দুর্গাপুজোতে, সেখান থেকে ছবিটা পিছিয়ে গিয়ে মে মাসে আসার কথা ছিল, তখন তো দুর্গাপুজোতে আসার কথা ছিল না, হঠাৎ সিদ্ধান্ত করা হয়েছে। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের সাথে আবির চ্যাটার্জি কোথাও গিয়ে পুরোপুরি চুক্তিবদ্ধ, যাতে আবির চ্যাটার্জি উইন্ডোজের ছবি ব্যতীত অন্য কোনো ছবিতে পার্ট থাকলেও উনি সেটার প্রমোশন এখন করতে পারবেন না। এবং হাসান এই কথাটা বলেছেন ফিরদৌসুল হাসান যে আমরা শিবপ্রসাদ মুখার্জি উইন্ডোজের সাথে একটা মিটিংয়ে বসতে চাই আবির চ্যাটার্জিকে সবাই মিলে। তো সেখানে জিনিয়া সেন বলেন যে পুজোর আগেই আমরা একটা মিটিং সেরে নিয়েছি, বারবার একই বিষয় নিয়ে মিটিং আনার প্রয়োজন পড়ে না। আর ফিরদৌসুল হাসান সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং উনি জানেন যে একটা নায়কের একটা ছবি মুক্তি পাওয়াটাই মানে কাম্য, এবং একই প্রোডাকশন হাউসের একই সময় একটা ছবি মুক্তি দেওয়ার কথা কিন্তু সেই মিটিংয়ে বলা হয়েছে। সেটা জানার পরেও কি করে ফিরদৌসুল হাসান বোকার মতো কাজ করছে, এটা জিনিয়া সেনের তরফ থেকে মন্তব্য। অর্থাৎ আমরা বুঝতেই পারছি ফ্রেন্ড কমিউনিকেশন এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস এই দুজনের মধ্যে কোথাও কি ঝামেলা চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। এবার দেখার শেষ মুহূর্তে আবির চ্যাটার্জি প্রমোশন করে কিনা। দেখো আমার মতে ফ্রেন্ড কমিউনিকেশনের ছবি তো ভালো হয়, ফিরদৌসুল হাসান অনিক দত্তর মতন একজন পরিচালককে নিয়েছে, তাকে পুজোতে আসতে হবে কেন? অনিক দত্তর একটা অডিয়েন্স রয়েছে, আবির চ্যাটার্জির একটা অডিয়েন্স রয়েছে। যে গরমের ছুটির উইন্ডোটা গেল, এই যে মাঝখানে এত ফাঁকা সময় যাচ্ছে, তখন কি হচ্ছে মানে ফিরদৌসুল হাসান মানে আমি জানি না কেন হুটহাট করে ছবি রিলিজ করবে। এই যে চালচিত্র ছবিটা যদি খাদানের বা সন্তানের সাথে রিলিজ না করতো, ছবিটা আরও বেটার ব্যবসা করতো, হলই পেলো না ছবিটা সেরকমভাবে, মানে হল শো কিছুই পেলো না, মানে তাও যতটা করেছে বেশ ভালো করেছে চালচিত্র সিনেমাটা। তাহলে ফিরদৌসুল হাসানের এখান থেকে তো বোঝা উচিত যে আমার এত ফাঁকা সময় যাচ্ছে, এমন না উনি নতুন প্রডিউসার, উনি কিছু বোঝেন না। আজকে বাংলাদেশেও সেম ঘটনা ঘটেছিল মেগাস্টার শাকিব খানের,
একই সময়ে বরবাদ এবং একই সময়ে অন্তরাত্মা সিনেমা মুক্তি পাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, মেগাস্টার শাকিব খান অন্তরাত্মা নিয়ে তো প্রমোশন করলেনই না, উল্টে অন্তরাত্মা সিনেমাটা ফ্লপ হয়ে গেল। ভাই আমি কেন রিলিজ করবো? আর একজন অভিনেতা আবির চ্যাটার্জি নিজের দিক দিয়ে একদম ঠিক। আবির চ্যাটার্জি নিজেই বলছেন যে আমি হাসানদাকে অনেকবার বলেছি যে তোমার ছবিটার মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, তাহলে তুমি পুজোতে আনছো কেন? পুজোর বাইরেও তো ছবিটা ওয়ার্ক করতে পারে। কিন্তু ফিরদৌসুল হাসান জানাচ্ছে আমি ছবিটা পুজোতেই আনবো। এটা মানে কি ধরনের আমি বুঝছি না। মানে কিছু কিছু প্রডিউসারদের মেন্টালিটি হয়ে গেছে বছরে পুজোর সময়, ক্রিসমাসের সময়, ঈদের সময়, এই সময় বাইরে ছবি চলবে না। ভাই কেন চলবে না? তুমি আগে রিলিজ দিয়ে দেখো ছবিটা চলছে নাকি। তুমি 4টে ছবি রিলিজ দিয়ে দেখো ছবিটা কেমন ফলাফল। আবির চ্যাটার্জি বলছে যে আমি এই ছবিটার সাথে যখন যুক্ত হয়েছি যতকাণ্ড কলকাতাতে, তখনই আমি মানে প্রথমেই বলে দিয়েছিলাম যদি পুজোতে রিলিজ করায় আমি এর পার্ট হব না। তাও আমাকে উপেক্ষা করে যখন ফিরদৌসুল হাসান মানে হাসানদা এই ছবিটাকে রিলিজ দিচ্ছে পুজোতে, তখন তো আমার আর প্রমোশন করার কোনো মানেই থাকে না। মানে আবির চ্যাটার্জি প্রথমেই জানিয়ে দিয়েছিল, মানে যখন রিলিজ ডেট সম্পর্কে আলোচনা হচ্ছিল যে পুজোতে আছে। এবং ফিরদৌসুল হাসান আবার পাল্টা বলছে আমি বহুরূপী সিনেমার জন্য গত বছর দুর্গাপুজো ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই ছবিটা গত বছর দুর্গাপুজোতে আসার কথা ছিল, কিন্তু ছবিটা পিছিয়ে গিয়েছে। আমি জানি না কেন, মানে বাংলা সিনেমা এমনিতেই ব্যবসার দিক থেকে এতটা মার খেয়ে যাচ্ছে, তারপরেও এক নায়কের দুটো ছবি। এবং আবির চ্যাটার্জির জায়গায় একদমই ঠিক। কারণ আবির চ্যাটার্জি অ্যাজ এ অভিনেতা তিনি কেন চাইবেন তাই যে দুটো অডিয়েন্স ভাগ হয়ে যাক, যখন সেই ছবিটার মেরিট রয়েছে যতকাণ্ড কলকাতায়, তাহলে সেই ছবিটা অন্য সময় রিলিজ দিলেও তো ব্যবসা করবে। এবং ফ্রেন্ড কমিউনিকেশন এমন একটা হাউস না, তাদের প্রতিটা ছবি গুণগত মান ভালো, যে এমন না তাদের ছবির কোয়ালিটি খারাপ। প্রতিটা ছবি, তারা যতগুলো ছবি তৈরি করেছে আজ পর্যন্ত, প্রতিটা ছবির কোয়ালিটি ভালো। ফ্রেন্ড কমিউনিকেশনের কথা বলছি। সেম কথা উইন্ডোজেরও প্রতিটা ছবির কোয়ালিটি ভালো। তাহলে ফ্রেন্ড কমিউনিকেশন কেন পরের ডিসিশন নিল হট করেছে দুর্গাপুজোতে আসবে? এবার দেখা যাক জল কতদূর গড়ায়, এই জিনিসটা কতদূর হয়। কারণ বাংলাতে আমরা ন্যাচারালি দেখি ফেডারেশনের সাথে এর ঝামেলা, এখন দেখছি দুটো প্রোডাকশন হাউসের মধ্যে ঝামেলা লেগে গেল। এই ঝামেলাটা আশা করব খুব তাড়াতাড়ি মিটে যাবে। এবং আবির চ্যাটার্জির এগেনস্টে এই দাগটাও এনেছে অনিক দত্ত, যে উনি পড়ে গিয়েছেন, শিরদাঁড়ার হাড় ভেঙে গিয়েছে, তারপরেও নাকি আবির চ্যাটার্জি ফোন করেনি। এটাও কি শিবপ্রসাদ মুখার্জি ওনাকে শিখিয়ে দিয়েছেন ফোন না করতে? মানে উনি অনেক রকম কথা বলেছেন উইন্ডোজ এবং আবির চ্যাটার্জিকে নিয়ে। দেখা যাক কতটা কি হয়। ফিরদৌসুল হাসান অসহযোগিতার মানে এটার বিরুদ্ধে মামলা করতে চাইছেন। দেখা যাক কতদূর মানে আদতে কি পরিস্থিতিটা কবে ঠিক হয়। কারণ পুজো আসতে কিন্তু বেশি দিন নেই। এবং ফিরদৌসুল হাসান বলছে এই ছবির নায়িকা বাংলাদেশের কাজী নওশবা আহমেদ, তো বাংলাদেশ থেকে ওয়েস্ট বেঙ্গল এসে প্রমোশন করা সম্ভব না। তাহলে আবির চ্যাটার্জিকে তো প্রমোশনটা করতে হবে এই ছবিটার, সেটাও আবির চ্যাটার্জি করছে না। ফ্রেন্ড কমিউনিকেশন নিজে যেরকম ফেসবুকে পাচ্ছে পোস্ট করছে, প্রমোশন চালিয়ে যাচ্ছে। আর আবির চ্যাটার্জির ওরাও বলছে যে আবির চ্যাটার্জি আমাদের প্রচণ্ড স্নেহের মানুষ, আমরা চাই না মামলা করতে। দেখা যাক কতদূর কি হয়। আমার জিনিসটা দেখে প্রচণ্ড মানে খারাপ লাগলো যে এরকম একটা বাজে সিচুয়েশন। আর আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এরকম কিছু একটা হবে, যখন আবির চ্যাটার্জির অলরেডি রক্তবীজ 2 অ্যানাউন্সড, সেই সময় হঠাৎ করে মানে অগাস্ট মাস না জুলাই মাস নাগাদ অ্যানাউন্স হয়ে গেল এই ছবিটা দুর্গাপুজোতে আসছে। মানে কিছু বলার নেই। আর এই ছবিটা নর্মাল টাইমে এলেও ব্যবসা করতো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।